বাড়ি বাড়ি সম্পর্ক অভিযানে প্রচারে বেরিয়ে শুনতে হলো 5 বছর কোথায় ছিলেন। ভোটের আগে বিভেদের বিষ ছড়াতে এসেছেন, এমনই অভিযোগে তাড়া খেলেন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ দা। কর্মীদের ফেলে গাড়ি ঘুরিয়ে এলাকা ছাড়া হন তিনি। সোমবার 16 ফেব্রুয়ারি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিওতে যাকে মূল প্রতিরোধ করতে দেখা যাচ্ছে তিনি তৃণমূল নেতা শ্যামল রায়। আর বিজেপির দাবি এর পিছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে। কর্মসূচির শেষে এসে হুজ্জুতি করতে এসেছিল, মানুষ এর জবাব দেবে। যদিও তৃণমূলের শ্যামল রায়ের দাবি সারা বছর মানুষের আপদে বিপদে দেখা মেলে না বিজেপি নেতাদের। ভোটের সময় ধর্মীয় বিষ ছড়াতে গেলে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। এদিনও সেটাই ঘটেছে। প্রতিবাদ প্রতিরোধ করেছে মানুষ। এদিন বর্ধমান শহরের 13 নম্বর ওয়ার্ডের চৌরঙ্গি ক্লাব সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি সম্পর্ক অভিযানে গিয়েছিলেন বিজেপি জেলা সভাপতি অভিজিৎ দা। সেখানেই বাধার মুখে পড়েন তিনি। অভিযোগ, এলাকায় গিয়ে ধর্মীয় কথা বলেছিলেন বিজেপি নেতা, তাতে এলাকার মানুষ প্রতিবাদ করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শ্যামল রায়ও সেই প্রতিবাদে যোগ দিয়েছেন। প্রতিবাদের মুখে পড়ে তড়িঘড়ি গাড়িতে উঠে দরজা বন্ধ করে সেখান থেকে চলে যান বিজেপি জেলা সভাপতি। সেই ভিডিওটা দেখাবো আপনাদের। ওটা কি বলছি? 82,910 910 ভোট পেয়েছে এখানে। 82,000 ডাক্তার হচ্ছে এখানে। এখানে কি কোথায়? ওটা কি বলছি? 82,910 ভোট পেয়েছে এখানে। 82,000 ডাক্তার হচ্ছে এখানে। এখানে কি কোথায়? ওটা কি? তৃণমূলের শহর সহ সভাপতি শ্যামল রায় বলেন, ওই এলাকায় বিগত নির্বাচনে বিজেপি লিড পেয়েছিল, কিন্তু সারা বছর মানুষের বিপদে বিজেপির কোনো নেতাকে পায়নি। এদিন ধর্মীয় বিভেদের রাজনীতি করতে গেলে স্থানীয়রা প্রতিবাদ করেন। সারা বছর তৃণমূল পাশে থাকে, আর ভোটের দুদিন আগে ধর্মীয় বিভেদ সৃষ্টির প্রতিবাদ করেন বাসিন্দারা। আমিও তাদের সঙ্গে গিয়ে প্রতিবাদ করতেই উনি পালিয়ে যান। শ্যামল রায় তিনি কি বলছেন শুনবো। ওখানে 12 বর্ধমান পৌরসভার অন্তর্গত 12, 13, 14 ওখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই ওখানে বসবাস করে। ওখানে গিয়ে বিজেপি যিনি ছিলেন জেলার কোনো পদাধিকারী, উনি ওখানে গিয়ে ঘরে ঘরে গেছেন এবং গিয়ে ওখানে হিন্দু হিন্দু ভাই ভাই বলে প্রচার চালাচ্ছিলেন। ওখানকার বাড়ির গৃহবধূরা ওনাকে এই কথার মাধ্যম বলাতে ওনাকে বেরিয়ে যেতে বলেন এবং ওনারা পালিয়ে এসে রাস্তার উপরে আসে। সেই মুহূর্তে আমরা ছিলাম। আমরা ওনাকে কয়েকটা প্রশ্ন করি যে এই এলাকার এত বড় এসআইআর গেল, এই এসআইআরে যারা বিজেপিকে ভোট দিয়েছে তারাও বিজেপির কোনো নেতাকে খুঁজে পায়নি, বিজেপির কোনো মানুষের কাছে সহযোগিতা পায়নি। দীর্ঘ 5 বছর ওই এলাকাগুলো 2021 সাল 2024 সালে বিজেপি জিতেছে, তারপরেও কোনোদিন কোনো নেতাকে খুঁজে পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে ওখানকার মানুষের প্রশ্ন ছিল যে বর্ধমান দক্ষিণ বিধানসভা বিজেপি 82,915 খানা ভোট পেয়েছে, কিন্তু 82 মিনিটের জন্য কোনো নেতাকে কোনো সুখ দুঃখে পাওয়া যায়নি। সেই ওখানকার স্থানীয় মানুষের ক্ষোভ ছিল এবং ওই ক্ষোভ যখন রাস্তায় আসে তখন আমরা ওখানে উপস্থিত ছিলাম। আমরা সেই প্রশ্নের মুখ করতে পারি, ওনারা কেউ জবাব দিতে না পেরে ওনারা চলে যায়। আপনার যদি যখন আপনি বিজেপিতে ছিলেন তখন আপনার উপরে এই অভিযোগই ছিল যে নেতৃত্বে যারা রয়েছে তাদেরকে অসময় কাজে পাওয়া যায় না। ধরো আপনি তৃণমূলে এখন রয়েছেন, এখন এসে একই অভিযোগ করছেন। অভিযোগটা তো কাদের বিরুদ্ধে? বিজেপির নেতারা যেখানে ভোট পেয়েছে, যেখানে হিন্দু হিন্দু ভাই ভাই বলে হিন্দুদেরকে গাড্ডায় ফেলে এসেছে, তাদের মানুষের সেখানকার মানুষের কাছে প্রশ্ন যে আপনারা এতদিন কোথায় ছিলেন? আপনাদেরকে আমরা ভোট দিয়েছি, আপনাদেরকে আমরা ভোট দিয়ে এই ওয়ার্ডগুলো জিতিয়েছি, কিন্তু যখন আমরা এসআইআর এর মতো একটা বড় 4 মাস ধরে একটা বড় কর্মসূচি ছিল নির্বাচন কমিশনের, সেখানে আপনাদেরকে পাইনি। পেয়েছি কোথায়? যাদেরকে ভোট দিইনি তৃণমূল কংগ্রেসকে, তাদেরকে পেয়েছি। এখানে বিয়ে হলে, গরিব মানুষের মেয়ের বিয়ে হলে কেউ থাকে না, থাকে সেই বিধায়ক খোকন দাস আর নয় এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জন্ম হলে মৃত্যু হলে কোনো ব্যাপারে বিজেপির কোনো নেতাকে পাওয়া যায় না। শুধুমাত্র ভোটের প্রাককালে এসে হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান দিয়ে হিন্দুত্বের কোটে ভোট নেওয়ার জন্য সেই কারণেই সেখানকার মানুষের একটা
রোষ ছিল এবং সেটা বহিঃপ্রকাশ হয়েছে, এবং সেই পরে ওনারা পালিয়ে এসে গলি থেকে পালিয়ে এসে মেন রাস্তায় উঠে, মেন রাস্তায় আমরা ছিলাম, আমরা সেখানে আমরাও তার সঙ্গে প্রতিবাদ করি এবং আমাদের কথার জবাব দিতে না পারে উনি পালিয়ে যান। মানে মানুষই প্রতিবাদ করেছিল। সাধারণ মানুষের প্রতিবাদ, এই প্রতিবাদ কোনো রাজনৈতিক দলের নয়, ওখানকার নীলপুর এলাকার সাধারণ মানুষের কণ্ঠস্বর। আপনি তো ওখানকার বাসিন্দা, একদম। আপনি সেদিকে বাসিন্দা হিসাবে প্রতিবাদ করেছিলেন নাকি? না, আমরা বাসিন্দা হিসাবে আমরা বলেছিলাম যে আপনারা ঠিকই তো, উনি মহিলাগুলো যে কথাগুলো বলছেন, কথাগুলো তো বাস্তব। আপনারা 82,915টা ভোট পেয়েছেন, কিন্তু আপনারা 82 মিনিট আপনাদেরকে পাওয়া যায় না। তো আপনারা কি হিসাবে প্রচার করছেন? আর ওই এলাকার জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা বসবাস করি। ওখানে গিয়ে মুসলিমদের সামনে গিয়ে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, তো ওখানকার ভাবাবেগকে তো আঘাত দেওয়া হচ্ছে, সেই কারণেই প্রতিবাদ ছিল। ওখানে কত পার্সেন্ট মুসলিম রয়েছে? ওখানে 4-5টা বুথ মুসলিম অধ্যুষিত। ওখানে এমন একটা অ্যাটমসফিয়ার যে বিজেপিকে মুসলিমরা এক সময় ভোট দিয়েছে, কিন্তু এই বিজেপির বিভাজনের রাজনীতিটা যখন মুসলিমরা বুঝে গেল, তখন পুরোটাই তারা বন্ধ করে দিয়েছে। সেই ওখানকার মানুষদের দোষ দিয়ে লাভ নেই, বিজেপির পলিটিক্যাল স্ট্র্যাটেজির দোষ, বিজেপির বিভাজনের যে রাজনীতি তার দোষ। গত লোকসভা নির্বাচনে তো ওখানে ভালো ফল করেছে। হ্যাঁ, ভালো ফল করেছে। বিজেপির জেলা সভাপতি অবশ্য মুখ খোলেননি। বিজেপি মুখপাত্র কল্যাণ মাঝি বলেন, লিখিত অভিযোগ হয়েছে, রাজনৈতিক হতাশা থেকে এইসব করছে তৃণমূল। অন্যদিকে বিস্তারিত জানিয়ে সুস্পষ্টভাবে তৃণমূল নেতা শ্যামল রায়ের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন বিজেপি কার্যকর্তা সঞ্জয় দাস। কল্যাণ মাঝি বিজেপি নেতা, তিনি কি বলছেন শুনুন। হ্যাঁ, এবং আগামী দিনেও যে অঞ্চলে বর্ধমান শহরে আমরা জিতছি, দ্বিতীয় কোনো এ বিষয়ে কোনো ধোঁয়াশা নেই। এবং যত নির্বাচন ঘনিয়ে আসছে, তৃণমূল কংগ্রেসের পায়ের তলায় মাটি বর্ধমান দক্ষিণ সহ গোটা রাজ্যে দ্রুত সরছে, যারই অঙ্গ হিসেবে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে তারা দাঁত নোখ তারা বার করার চেষ্টা করছে। তৃণমূলের যে জাতীয় অভিযোগ শ্যামল রায় তাকে দেখাতে দিয়েছে, তিনি বলছেন যে ওখানে হিন্দু মুসলিম এরকম একটা যুগে লাগানোর চেষ্টা হচ্ছিল, যার প্রতিরোধ করেছে মানুষ এবং তিনি ওই এলাকার বাসিন্দা, সেই জন্য উনি প্রতিবাদ। প্রথমত উনিও এই এলাকার বাসিন্দা নন, আর দ্বিতীয়ত ওনার মতো নেতৃত্ব উনি কি বলেছেন না বলেছেন আমি ডিটেলে যাচ্ছি না, অত গুরুত্ব দেওয়ার কোনো বিষয় নেই। আমাদের পার্টিগতভাবে আমাদের পার্টি সাম্প্রদায়িক রাজনীতি করে না, সাধারণ মানুষ, গরিব মানুষ, প্রান্তিক মানুষের জীবনের মানোন্নয়ন, একাত্ম মানববাদের দর্শনে আমাদের পার্টি চালিত হয়। আমাদের পারিবারিক জনসংযোগ, আমাদের যে সাধারণ মানুষের কাছে আমাদের পার্টির বক্তব্য এবং সাধারণ মানুষের কাছে আমাদের দৃষ্টিভঙ্গি পার্টি এটা পৌঁছে দেওয়ার জন্য গোটা রাজ্যে চলছে, কোনো একটা বিক্ষিপ্ত। আর নির্বাচন আছে, এমনি সাধারণ নির্বাচন তো এখনো ঘোষণা হয়নি, দেরি আছে। মূলত 2026-এর প্রাককালে আমাদের পার্টির যে বক্তব্য সাধারণ মানুষের কাছে, মোদিজির, বিশেষ করে মোদিজির আবেদন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের পার্টির কর্মসূচি হিসাবে এটা চলছে। এই ঘটনা নিয়ে আদি বিজেপির লোকজন জেলা সভাপতিকে কটাক্ষ করছেন। আদি বিজেপি নেতা কেশব কুমার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, প্রতিবাদের মুখে পড়ে কাপুরুষের মতো পালাচ্ছেন জেলা সভাপতি, প্রতিরোধে যেতে পারলেন না। তাহলে তো আগামী দিনে সম্পর্ক অভিযান রাতে পার্টি অফিসে বসেই করবে মনে হয় জেলা নেতৃত্ব। মাঠে লড়াইয়ের ক্ষমতা নেই এমন নেতা নিয়ে বিধানসভা জয় হবে না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।